সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে মোবাইল হসপিটাল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নতুন টেকনিশিয়ানের জন্য অত্যন্ত জরুরি। অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যাকসেল খোলার জন্য নতুন টেকনিশিয়ানরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে কালার চটে যায়, অনেক সময় ব্যাকসেল ভেঙে যায়, ব্যাকসেল বাঁকা হয়ে যায়, ব্যাকসেল গলে যায়। ব্যাকসেলের অনেক সময় গর্ত হয়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়, যার জন্য কাস্টমারের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। কাস্টমার দোকান ত্যাগ করে, আমার কাছে আর আসে না, অন্য দোকানে চলে যায়। এরকম সমস্যাগুলো কিন্তু আসে। তো এইখানে আমি ৪ কোম্পানির ৪ টা আ মোবাইল দেখিয়েছি যেগুলোর ৪ রকম পদ্ধতিতে এরা ব্যাকসেল গুলো ইউজ করছে এবং খোলার পদ্ধতি কিন্তু ৪ রকমের। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি যে আপনাদের এই ঢালাই ফোন যেগুলো আপনারা যেগুলোকে ঢালাই ফোন বলেন, এই ঢালাই ফোনগুলোর ব্যাকসেল খুলতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আজকে আমি বাম পাশ থেকে এইটা সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাই। বাম পাশের এইটা হলো সবচাইতে সহজ ফোন। এইটাতে কিন্তু পেছনে আঠা দেওয়া নেই এবং এইখানে দেখেন আঙ্গুল দেওয়ার মতো কিন্তু কোনো জায়গা নেই। এইটা সবচাইতে সহজ ফোন। যেইগুলো পেছনে দেখবেন যে আঠা দেওয়া থাকে ওগুলো কিন্তু পেছনে আঙ্গুল ভেড়ানোর মতো কিন্তু জায়গা থাকে। তো আমি এইটা দিয়ে শুরু করি। আপনারা আশা করি দেখতে থাকবেন। তো আপনারা দেখেন যে এই ফোনটার কিন্তু পেছনে ফিঙ্গারপ্রিন্ট নেই এবং সাইডটা দেখেন, সাইডটা কিন্তু খুব সুন্দর মোলায়েম করা আছে। এখানে কিন্তু আঙ্গুল লাগানোর মতো জায়গা নেই। আর এইটার হলো সাইডে যেই পাওয়ার বাটন, সেই পাওয়ার বাটনেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই। এটা অত্যন্ত সাদাসিধে একটা মোবাইল। কিন্তু এইটার আপনার এইটা খুলতে গেলেও অনেক সময় অনেক সমস্যা হয়। কোন সমস্যার সমস্যা হয় সেটা আমি আপনাদেরকে বলি। সর্বপ্রথমে আপনাকে সিম ট্রেটা খুলে ফেলতে হবে। যদি সিম ট্রে না খোলেন তাহলে কিন্তু ব্যাকসেল খুলতে গেলে অনেক সময় সিম ট্রের মাথাগুলো ভেঙে যায়। এইটা হলো সিম ট্রে খোলার চাবি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা সিম ট্রে খোলার চাবি এবং সিম ট্রেটা আমি খুলে নিচ্ছি। যেগুলো পেছনে আঠা দেওয়া থাকে সেগুলো কিন্তু সিম ট্রে না খুললেও সমস্যা হয় না। সিম ট্রে না খুললেও কিন্তু পেছনটা খোলা যায়। আর এইটাতে কিন্তু অবশ্যই সিম ট্রে ফার্স্টে খুলতে হবে। না হলে কিন্তু এইটা যখনই আলাদা করবেন তখনই কিন্তু এই আপনার সিম ট্রের মাথাটা ভেঙে যাবে। সেক্ষেত্রে আপনার ৳১০০ লস হয়ে যেতে পারে। আর এই যে আমার বাম হাতে যেটা দেখছেন, এইটা কিন্তু পেছনে আঠা দেওয়া। এইটা যদি সিম ট্রে না খোলেন তাতেও সমস্যা নেই। এটা দেখেন, সিম ট্রেটা কিন্তু মিডল পার্টের সঙ্গে আছে কারণ এটা শুধুমাত্র পেছনটা খুলে। আর আগের যেটা দেখালাম ওইটার কিন্তু আপনার মিডল পার্ট সহ, মানে মিডল পার্টটা ঢাকা থাকে পেছনের ব্যাকটা দিয়ে। এইখানে আবার একটা সমস্যা আছে, এটা নিয়ে পরে কথা বলবনি। এখন এইটা শুধু দেখেন। এইটা আমরা আগে সিম ট্রেটা খুলে ফেলি। সিম ট্রে খুলে ফেলার পরে আমার কিন্তু আর রিস্ক নেই। এটাতে তেমন রিস্ক নেই। এটা একবারে সাদাসিধে একটা মোবাইল। এটাতে তেমন রিস্ক নেই। তবে একটা রিস্ক আছে, সেটা হলো এটা আমি শুরু করব কোথায় থেকে? এটা আমি এক জায়গা থেকে শুরু করলাম। আমি উপরের দিকে শুরু করলাম বা নিচ থেকে শুরু করলাম বা ডানে বা বামে থেকে শুরু করলাম বা এরকম চাকু ব্যবহার করলাম। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দাগ হয়ে যায়। সবচাইতে বেটার আঙ্গুল ব্যবহার করা। সবচাইতে বেটার হলো আঙ্গুল ব্যবহার করা। যদি আঙ্গুল ব্যথা করে, সবার আঙ্গুলে কিন্তু সহ্য হয় না। আর আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে ওপেনার। এই ওপেনার ব্যবহার করলে সবচাইতে বেটার। ওপেনারে আপনার ধার কম থাকে। এইটার এক সাইডটা খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাই। এইখানে দেখেন এক সাইডটা একটু চুচলা করা আছে। একটু চুচলা করা আছে। আর এক সাইডটা দেখেন ভোঁতা করা আছে, রাউন্ড দেওয়া আছে সুন্দর করে। এই যে রাউন্ড দেওয়া আছে, এই রাউন্ড দেওয়ার এই পাশটা দিয়ে খুলবেন তাহলে দেখবেন যে কখনো কিন্তু আপনার এই সমস্যা হবে না। আপনার স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই রাউন্ড দেওয়ার এই পাশটা। প্রশ্ন হলো যে শুরু করব কোথায় থেকে? এই দিক থেকে নাকি উপরে নাকি নিচে? এখন আমি যেকোনো জায়গা থেকে যদি শুরু করি তাহলে কি হবে? ভিতরে কিন্তু লকটা ভেঙে যাবে। আপনারা জানেন যে এই পিছনটা কিন্তু যেহেতু আঠা নাই, তার মানে এটা লক দিয়ে লাগানো আছে। আপনি যখন জোরপূর্বক খুলতে যাবেন তখনই কিন্তু লকটা ভেঙে যাবে। এইজন্য এমন একটা জায়গা থেকে শুরু করব যে লক ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। তো সেটার জন্য সবচাইতে বেটার জায়গা হলো, একটু জুম করে দেখাই।
এই যে এইটা হলো সিম ট্রে যেখান থেকে আমরা বের করলাম, যে জায়গাটা থেকে সিম ট্রেটা বের করলাম, ঠিক সেই জায়গাটাতে আমি ওপেনারটা যখন চাপ দেব, দেখেন এই চাপ বাঁকা হয়ে যাচ্ছে, খেয়াল করেন। এই সামনের প্লাস্টিকটা আস্তে করে বাঁকা হয়ে যায়, তবে এত বেশি আবার ঢোকাবেন না যে প্লাস্টিকটা ভেঙে যায়, সামান্য একটু ঢোকাবেন। ঢোকানোর পরে আস্তে করে সামনের দিকে ঠেলা দিবেন, আস্তে করে সামনের দিকে, দেখেন একটা লক খুলে গেল। তারপর এইভাবে আস্তে 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 সামনের দিকে চলতে থাকেন, দেখেন একটার পর একটা লক খুলতেই থাকবে, একটার পর একটা লক খুলতেই থাকবে। কিন্তু আপনি আন্দাধুন্দা যে কোনো জায়গা থেকে শুরু করলে কিন্তু অনেক সময় এই ব্যাক সেলটা ভেঙে যায়, আবার স্ক্র্যাচ পড়ে যায়, বাঁকা হয়ে যায়, পরে ফিটিং করার পর দেখা ওই জায়গায় ফাঁক হয়ে আছে। আর আমি যে পদ্ধতিটা দেখাই দিলাম এটা কখনোই ফাঁকা হবে না, এটা সুন্দর মসৃণ হয়ে থাকবে, বাঁকাও হবে না, ফাটবেও না। তাহলে দেখেন অনেকটা জায়গা কিন্তু খুলে গেছে, একটু খেয়াল করে এই জায়গাটাও কিন্তু খুলে গেছে, এটা আবার লাগাই দিলাম, দিয়ে আমি আবার শুরু করছি। এই দেখেন এখানে ঢোকা দেওয়ার সাথে সাথেই দেন আস্তে আস্তে কিন্তু লকটা খুলে যাচ্ছে। চাপ দেওয়ার সাথে সাথে এই যে একটু দেখেন ওই যে যেখানে সিম চেম্বারটা ছিল সেই জায়গাটা দেখেন একটু কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হওয়ার পরে এটা ঢোকার জন্য একটা জায়গা করে দিচ্ছে। এবার আমি আস্তে 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 চারিদিকে খুলে ফেলবো। আপনি দেখেন এখন আস্তে আস্তে আমি চারিদিকটা খুলে ফেলছি, আস্তে আস্তে খুলে ফেলছি। জুমটা আউট করে দিলাম। এই দেখেন এবার আস্তে আস্তে চারিদিকটা খুলে ফেলছি। এটা খোলার সময় একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, সেটা হলো কখনোই যেন পাওয়ার সুইচ এবং যে সাইড কি, ভলিউম বাটন, এইসব জায়গাগুলোতে আমরা এই ওপেনার লাগাবো না। লাগালেও আহ, এইটার যে কর্নারটা দেখেন, এইখানে যে কর্নারটা আছে এই কর্নারটা কিন্তু অনেক শক্ত থাকে, এই জায়গাটা কিন্তু সাবধানে আস্তে আস্তে ফাঁক করতে হবে। আর এইটা ফাঁক করার সময় আবার একবারে এক চটকায় পুরোটাই ফাঁক করে দেবো না, এক চটকায় যদি পুরোটাই ফাঁক করে দিই সেক্ষেত্রে কিন্তু ভিতরে যখন রিবন থাকে তাহলে ছিঁড়ে যায়। আবার হলো এই সাইড কি এবং পাওয়ার বাটন, সাইড কি এবং পাওয়ার বাটন এই জায়গাটাতে কিন্তু ওপেনার লাগানোর সময় সাবধান। এই এই যে পাওয়ার বাটন এই সোজাসুজি দেওয়া যাবে না, আবার ওপরে যেই আছে, এই বাটন আছে, সাইড বাটন আছে, এইটা ভলিউম আপ ডাউন কি এটাও দেওয়া যাবে না। এই দুইটার মাঝখানে দেন একটা জায়গা আছে, মাঝখানে, এই মাঝখানে দিতে পারেন, একেবারে নিচে, আবার একেবারে উপরে, আর একেবারে মাঝখানে এই জায়গাটা দিতে পারেন। এই জায়গাটা যদি দেন তাহলে সমস্যা নেই, কিন্তু একটু উপরে বা একটু নিচে এই জায়গায় দিবেন, ওই দুই জায়গায় কিন্তু বোতাম থাকে। এবার দেখেন আস্তে আস্তে কিন্তু এটা খুলে যাচ্ছে। এইবার আমি উপরের দিকে আস্তে আস্তে করে খুলে দিচ্ছি প্রত্যেকটা লক আস্তে আস্তে, এটা তাড়াহুড়া করতে যাবে না, তাড়াহুড়া করতে গেলে অনেক সময় অনেক লক কিন্তু ভেঙে যায়। আর এটা এক চটকায় এক ধাক্কায় খুলে ফেলবেন না, এটা আস্তে করে ফাঁক করে নেবেন, সামান্য একটু, শুধু সামান্য একটু ফাঁক করে নেবেন, ফাঁক করে নিয়ে তারপর এটা খুলবেন। এই অনেক সময় দেখা যায় এই জায়গাটা কিন্তু রিবন থাকে, খেয়াল করেন এই জায়গাটাতে কিন্তু একটা রিবন থাকে, আপনার যেগুলো আঠা মারা থাকে ওইগুলোতে এই জায়গায় একটা রিবন থাকে, আপনি এক চটকায় টান দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছিঁড়ে যায়। আবার অনেক সময় আপনার ওপেনার চালানোর কারণে ছিঁড়ে যায়। এই যে এই আস্তে করে খুলতে হবে, এরকম চট করে খোলা যাবে না, একটু ফাঁক করে এবার দেখে নেবেন যে এর ভিতর দিয়ে রিবনের পজিশনটা কি আছে। একটু ফাঁক করলেই দেখতে পাচ্ছি যে ভেতরে রিবনের পজিশনটা কি। অনেক সময় পেছনে দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট থাকে, মাঝখানে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, এই ফিঙ্গারপ্রিন্টের রিবনটা অনেক সময় কিন্তু ফেটে যায়, কারণ ওটা আঠা দিয়ে লাগানো থাকে, আমরা চট করে খুলে ফেললেই ফিঙ্গারপ্রিন্টের রিবনটা খুলে যাবে, ছিঁড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি লসের জরিমানার শিকার হয়ে গেলেন। এটাতে ফিঙ্গারপ্রিন্ট নাই, কিন্তু অন্যান্য মোবাইল গুলোতে দেখা যায় মাঝখানে এই জায়গাটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে। তো যেগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে ওইগুলো আমি দেখিয়ে দেবো যে এই ফিঙ্গারপ্রিন্ট গুলোর কি অবস্থা। তো এটা আস্তে খুলবো আমরা, আস্তে করে খুলবো, খুলে দেখবেন আস্তে করে খুলে আস্তে করে ফাঁক করব, তাহলে কিন্তু দেখবেন যে এই সমস্যাটা আমরা বুঝতে পারবো যে ভিতরের পজিশনটা কি আছে। অনেক সময় দেখা যায় যে আপনার ফিঙ্গারপ্রিন্টের ঠিক এই জায়গাটাতে একটা জাম্পার করা থাকে, ফিঙ্গারপ্রিন্টের গোড়াতে একটা রিবনের জাম্পার করা থাকে, জাম্পারটা আস্তে করে খুলে দিলেই কিন্তু রিবনটা আলাদা হয়ে যায়। তো রিবনটা আলাদা হয়ে গেলে বাস এবার এটাকে আলাদা করে ফেললেন। এটার আবার যে সাইড কি দেখেন এটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে, অনেক সময় কিন্তু এই সাইড কি হারিয়ে যায়, এই ব্যাক সেল খুলতে গেলে সাইড কি হারিয়ে যায়। তো আপনি কি করবেন, অবশ্যই আপনি আপনার কোলের উপরে কখনোই খুলতে যাবেন না, এটা টেবিলের উপর খুলবেন, অথবা আমি যেমন এই যেরকম সাদা কাগজের উপর খুলছি এরকম সাদা কাগজ বা টালি অথবা আপনার গ্লাস, হ্যাঁ, যে জায়গায় ছোট্ট জিনিসগুলো এখানে যদি পড়ে যায় সেক্ষেত্রেও যেন আমি খুঁজে পাই, আমার টেবিলে যদি ছোট্ট জিনিসগুলো যদি খুলে পড়ে যায় খুঁজে পাই, এইরকম জায়গায় খুলবেন। এমন জায়গায় খুলবেন না যেটা নিচে ঠপ করে পড়ে গেল, পায়ের নিচে আর খুঁজে পেলাম না। আর সবসময় টেকনিশিয়ানের ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,
পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদিও কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে যেন আমি যে জায়গায় কাজ করছি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কারণ ছোট, ছোট আমাদের কম্পোনেন্ট গুলো অনেক ছোট, ছোট। মাইক্রোস্কোপ ছাড়া এখন আর দেখা যায় না। তো এইটা গেল। এইবার আমরা আরেকটা দেখাই। এইটা দেখেন, এই মোবাইলটাতে পেছন সাইডটাতে কিন্তু আঠা মারা। এটা আমি খুলে রাখছি আপনাদেরকে রিবন সহ দেখানোর জন্য। এটা কিন্তু আঠা মারা। এবং এইটা দেখেন সাইড থেকে ভেতরে যে গাম দেওয়া আছে কালো গাম, সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে যদিও কালো গাম দেওয়া নিষেধ, কোনো টেকনিশিয়ান হয়তোবা দিয়েছে। এখানে সাদা গাম দিলেই বাইরটাতে অত দেখা যায় না, কিন্তু কালো গাম দিলে বাইর থেকে দেখা যায়। এইটা অনেক সময় দেখা যায় যে হিট দিয়ে খুলতে হয়। আর এটা ২ টা পদ্ধতি। একটা হলো হিট দিয়ে খোলা, আর একটা হলো অয়েল দিয়ে খোলা। তো হিট দিয়ে খুলতে গেলে অবশ্যই আপনারা হট গান ব্যবহার করবেন না। আপনারা কোন মেশিনটা ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি হট গান দিয়ে হিট দিতে যান তাহলে সাইডে কিন্তু অনেক সময় গলে যায়, বাঁকা হয়ে যায়। গলে যায়, বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। এইজন্য আমরা দেখেন কোন মেশিনটা ব্যবহার করি। আমরা সাধারণত এই মেশিনটা ব্যবহার করি। এই মেশিনটা ব্যবহার করলে কিন্তু এক জায়গায় হিট পড়ে না। এটা পুরাটাই অনেক মোটা হয়ে হিট পড়ে, যার জন্য এটা গলে যাওয়ার সম্ভাবনা কম। আর হট গানটা যেহেতু ছোট্ট আ মাথা দিয়ে হিটটা আসে, এইজন্য ছোট্ট মাথা দিয়ে বেশি পরিমাণে হিট আসে। যার জন্য অনেক সময় দেখা যায় যে গলে যায় বা কালার নষ্ট হয়ে যায়, এটা হয়ে যায়। তো এইটা আমরা কখনো করব না। তো যে আমরা যখন হিট দিব, হিট দেওয়ার পরে আমরা কি করি? আমরা আমাদের যেই পেপার আছে, গ্লাস পেপার যেগুলো আছে, আমরা যেই গরিলা গ্লাস লাগাই, সেই গ্লাসের 3D গ্লাস লাগাই। 3D গ্লাসের সঙ্গে যেই এক্সট্রা পেপার থাকে যেটা আমরা ফেলে দিই, এই পেপারটাই ব্যবহার করি আমরা। হিট দেওয়ার পরে এভাবে টান দিয়ে আমরা এই কাজটা করি। তো বন্ধুরা, এইটা আপনারা দেখছেন যে এটা আশা করি আপনারা পারবেন। আর এই হিট দেওয়ার সময় আরেকটা বিষয় আছে। অনেক সময় দেখা যায় হাতে তাপ লাগে। আপনি একটা খেয়াল করবেন যে এই অনেক সময় দেখা যায় যে এই হিট দেওয়ার পরে এইটা আর হাতে ধরে রাখা যায় না। হাতে ধরে রেখে যে এটাকে খুলতে গিয়ে কষ্ট হয়। সেক্ষেত্রে এই যে মোজা দেখছেন আমার কাছে, হাত মোজা, এইটা ৳৬০০ দাম নিয়েছিল। এটা উন্নত মানের, এটা হিট প্রুফ মোজা কিন্তু। আপনি এটা হাতে নিয়ে যদি আপনি ওই ইয়াটা ব্যবহার করেন, গানটা ব্যবহার করেন, তারপরে আপনার হাতে কিন্তু তাপ লাগবে না। আর এমনি সাধারণত যেগুলো শীত নিবারণের জন্য যেসব মোজাগুলো, এটা না কিন্তু। ওইটা কিন্তু হিটে গলে যায়। এইটা কিন্তু একটা হিট প্রুফ মোজা। এইটা আমি ২ টা কিনছি ২ হাতের জন্য। কিন্তু এটা আপনি শুধুমাত্র ১ হাতে ব্যবহার করতে পারেন। শুধু বাম হাতে ব্যবহার করেন, ডান হাতে আপনি হয়তোবা পেপারটা ব্যবহার করলেন। আবার ২ হাতেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে আপনাকে পরিয়ে দেখিয়ে দেই। এই যে এইটা ঢুকিয়ে দিলাম। এইবার বাম হাতে ধরলাম আমি মোবাইল। আর ডান হাতে যদি আমি হিট দিই এবং আমি পেপারটা ব্যবহার করি, কিন্তু এই যে ডান হাতে আমি যদি এভাবে যদি করি, হিট দিচ্ছি এবং হিট দেওয়ার পরে আমি যদি এই পেপারটা ব্যবহার করি, আমার কিন্তু কোনো হবে না। আমার হাতে ওই যে তাপটা লাগতো সেই তাপটা কিন্তু আর লাগবে না। হ্যাঁ? আর এইভাবে আপনারা মানে হিট থেকে বাঁচার জন্য এই মোজাটা অত্যন্ত ভালো আরকি। এইবার একটা জিনিস খেয়াল করেন যে এইখানে দেখেন একটা পাওয়ার কি আছে। এইটা কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট। এর পেছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নাই। এর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই পাওয়ারে। এই ফিঙ্গারপ্রিন্ট এখানে দেখেন একটা রিবন আছে। এই রিবনটা কিন্তু অনেক সময় এই যে পেপার চালাতে গেলে অনেক সময় কিন্তু ছিঁড়ে যায়। এইজন্য সবসময় সাবধান থাকবেন, কখনোই যেই জায়গায় পাওয়ার সুইচ আছে এখানে পেপার চালাবেন না। ভুল করেও এখানে পেপার চালাবেন না। হ্যাঁ, পেপার চালাবেন হলো বাকি যেসব জায়গা আছে সব জায়গায় পেপার চালাবেন। কিন্তু পাওয়ার কি যে জায়গায় আছে, বিশেষ করে ফিঙ্গারপ্রিন্ট ওয়ালা যেসব মোবাইলগুলো, এই যে উপর দিয়ে আপনি সাইড দিয়ে নিচ দিয়ে এইভাবে আপনি চালান উপর দিয়ে, কিন্তু এই পাওয়ারের কাছে এসে দাঁড়িয়ে যাবেন। আপনি পাওয়ারের এই জায়গায় আর আশপাশে যাবেন না। আবার এই দিক দিয়ে ঘুরে আপনি উপর দিয়ে পাওয়ারের আশেপাশে গেলেই ওইখানে দাঁড়িয়ে যাবেন। এখন প্রশ্ন হলো তাহলে এই জায়গার আমার গ্লুটা কিভাবে তুলবো? এই জায়গার গ্লুটা তোলার উপায় কি? তো ওই জায়গার গুলো যেভাবে আছে সেভাবে থাক। আপনি এটা আস্তে করে ফাঁক করবেন। এইভাবে আস্তে করে ফাঁক করবেন। ফাঁক করার পর যদি দেখেন যে ওই জায়গার অনেক সময় কিন্তু রিবনের সাথে গ্লু লেগে থাকে। যদি এমন থাকে তাহলে একটু তেল দিয়ে দিবেন। ওই জায়গাটায় একটু তেল দিয়ে দেন, দেখেন ছুড়ে যাবে। যদি মনে করেন যে তেল দেওয়া আমার রিস্ক বা তেল দেব না, সেক্ষেত্রে আপনি কিন্তু গান ব্যবহার করতে পারেন। আপনি গান দিয়ে হালকা করে এই জায়গাটাতে একটু হিট দিয়ে দিতে পারেন। আর যদি আপনি তেল দিলে ছুটে যায়, যদি মনে করেন যে কোনো রিস্ক নাই তেল দেওয়াতে, সেক্ষেত্রে আপনি এই জায়গায় আস্তে করে একটু তেল দিয়ে দেন, দেখেন ছুটে যাবে। আর যদি মনে করেন যে না হচ্ছে না, তাহলে আপনি যে গানটা একটু আস্তে করে এভাবে হাওয়া দিয়ে দিবেন, দেখবেন ওটা ছুটে যাবে। কিন্তু আবার হাওয়াটার অ্যা তাপটা খুব বেশি দিয়ে বেশিক্ষণ ধরে দিবেন না। নাহলে কিন্তু আপনার বাঁকা হয়ে যাবে, ব্যাক সেলটা বাঁকা হয়ে যাবে।
এবার দেখেন চারিদিকের ইগুলো এখন চারিদিকে যে স্ক্রু আছে স্ক্রুগুলো খুলে ফেললে এটা খুলে গেল। বাস এটা গেল দ্বিতীয়। এইবার দেখেন এইটা হলো আরেক মডেলের আরেকটা। এইটার সিস্টেমটা আরেকটু আলাদা। এইটা দেখবেন দেখতে একবার চকচকে স্টিলের মতো মনে হচ্ছে কিন্তু আসলে এটা স্টিল না, এটা প্লাস্টিক। অনেক সময় স্টিল মনে করে বেশি হিট মেরে দেয় অনেক টেকনিশিয়ান, হিট মেরে পরে দেখা যায় বাঁকা হয়ে যায়। আবার এইটা কিন্তু আপনার জোরপূর্বক তুলতে যাবেন তো দেখবেন রং চটে যাবে। নিচে কিন্তু আপনার রং চটে যায়। অনেক সময় দেখা যাবে জোরপূর্বক ভাবে তুলতে গিয়ে ভেতরে কিন্তু রং চটে যায়। তো সেই জন্য এইটা আপনি তেল দিয়ে তোলা সবচেয়ে বেটার। যেইগুলো রং চটে যাওয়ার ভয় আছে, বাঁকা হয়ে যায়, এটা কিন্তু একটু রাউন্ড করা আছে। পেছন সাইডটা একটু রাউন্ড। একটু বেশি হিট খেলেই কিন্তু রাউন্ডটা ট্যাপ খেয়ে যাবে। ট্যাপ খেয়ে গেলেই পেছনের ব্যাক সেলটা বাতিল হয়ে যাবে। সেজন্য এইখানে আমরা হিট খুব কম দিই। আমরা হিট না দিয়ে তোলার চেষ্টা করি। এইটা তেল দিয়ে তোলার চেষ্টা করি। তো এইটা কিভাবে তেল দিয়ে তুলতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। আর এইটা অনেক সময় দেখা যায় কিছু মোবাইলে দেখবেন পেছনে গ্লাস দেওয়া আছে। গ্লাসের নিচে এমন ভাবে কালার দেওয়া আছে যে এইটাকে তুলতে গেলে অনেক সময় কিন্তু কালার নষ্ট হয়ে যায়। আর ওইগুলোতে কিন্তু আপনারা কাস্টমারকে বলে নেবেন যে এইটার যদি কালার নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে ব্যাকসেল তুলতে হবে। এটার রিস্ক আমরা নিতে পারবো না। কারণ কিছু মোবাইল আছে কালার নষ্ট হবেই হবে। এটা কোনোভাবেই আপনি আটকাইতে পারবেন না। তো এইবার আমরা এটাকে কিভাবে তুলবো তেল দিয়ে দেখেন। আমি এই ১ম এ পেপার দিয়ে একটু টানে এক জায়গায় একটু কর্নার ঢুকিয়ে নিয়েছি। দেখেন এই জায়গায় আমি ২ ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি ভেতরে দিই না। আমি তেলটা দিচ্ছি পেপারের উপরে। পেপার থেকে দেখেন গড়ে চলে যাচ্ছে। এইখানে ৩ ফোঁটা ৪ ফোঁটা তেল দিয়ে দিলাম। আস্তে কিন্তু দেখেন গড়তে আমি উপরে দিয়েছি কিন্তু গড়তে নিচে চলে যাচ্ছে। এইটা যখন নিচে চলে যাবে তখন ওখানকার ওই জায়গার এইটা কিন্তু নরম হয়ে যাবে। ওই গামটা নরম হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে এটা কি তেল? আপনাদের মাথায় এতক্ষণ চলে আসছে এটা কি তেল? এটা আপনি ব্যবহার করতে পারেন সবচাইতে বেটার হলো থিনার ব্যবহার করা। যেটা নরমাল থিনার। থিনার কিন্তু ২ রকমের হয়। একটা কড়া, একটা হলো নরমাল। এই নরমাল থিনারটা ব্যবহার করবেন। ওটা আপনি হার্ডওয়্যারে গিয়ে বলবেন যে মোবাইলে কাজ করব সবচাইতে নরমাল থিনারটা দেন, সেটা দিন। আর বেশি দিলে কিন্তু কালার উঠে যায়। যেটা কড়া ওইটা কিন্তু কালার উঠে যায়। এই থিনারটা ব্যবহার করতে পারেন অথবা পেট্রোল ব্যবহার করতে পারেন। পেট্রোলেও কিন্তু কাজ করে। আমি এই মুহূর্তে কিন্তু পেট্রোল ব্যবহার করছি। আর পেট্রোল ব্যবহার করলে কিন্তু আপনার রং কালার উঠে যাওয়ার কোনো রকমের রিস্ক নাই। কিন্তু থিনারে কিন্তু রিস্ক থাকে। তো এইবার দেখেন যেই জায়গাতে আটকে যাচ্ছে আমি একটু করে টানছি। আর এই যেই জায়গাতে আটকে যাচ্ছে ঠিক সেই জায়গায় ২ ফোঁটা করে দিচ্ছি। আমি টানতে দেখেন এবারে কিন্তু আমি এই যে পাওয়ার সুইচের কাছে চলে আসছি। এই পাওয়ার সুইচের এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। যার জন্য ভিতরে রিবন থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। সুতরাং ওই জায়গায় আমি আর হাত দেব না। এবার আমি উল্টা দিকে। এখন এই টানতে চলে যাচ্ছি। এইখানেও দেখেন সাইড কি আছে। আপনার ভলিউম আপ ডাউন কি আছে। তবে এই ভলিউম আপ ডাউন কি এর রিবন গুলো উপরে সাধারণত থাকে না। এগুলো নিচে থাকে। সুতরাং এখানে কোনো ভয় নেই। এইবার আস্তে আমি সামনের দিকে টানছি। আর টানতে যেখানে আটকাবো সেখানে ২ ফোঁটা করে তেল দিয়ে দেব। যেখানে আটকে গেছি এবার আমি এখানে দেখেন ২ ফোঁটা তেল দিয়ে দেব। এখানে আটকে গেছে আমার। এখানে আমি এই যে পেপারের উপরে দেব ২ ফোঁটা। ব্যাস। এইবার আমি ১ সেকেন্ড ২ সেকেন্ড থামলাম। তারপর আবার আস্তে করে সামনের দিকে ঠেলে দেব। ঠেলে দিয়ে যেখানেই আটকাবে সেখানেই ২ ফোঁটা করে তেল দেব আমি। তো এই বিশেষ করে আটকাই কিন্তু এইসব কর্নার গুলোতেই আটকাই। কর্নার গুলো একটু হার্ডি থাকে আর ওখানে বেশি যদি টানাটানি করেন তো কালার উঠে যাবে। এবার ঠেলতে দেখেন আমি কিন্তু আবার সেই পাওয়ার সুইচের কাছে চলে আসছি। এই যে পাওয়ার সুইচের কাছে চলে আসছি, এখন কিন্তু আমি আর ঠেলাঠেলি করব না। এখন কি করব? আমি এটাকে আস্তে করে একটু চাইড়ে দেখে নেব যে ভিতরের রিবনটার কোন পজিশনে আছে। আমি সাইড দিয়ে একটু মাথা ছাপড়ায় দেখে নেব যে রিবনটা কোন পজিশনে আছে। তো যেই পজিশনে আছে ওইখানে গিয়ে একটু ২ ফোঁটা জল তেল ভরিয়ে দিই, ওইটা কিন্তু ছেড়ে দিবে। ২ ফোঁটা তেল ওই যেই জায়গায় ধরে আছে ওই জায়গায় দিলেই ছেড়ে যাবে। অনেক সময় দেখা গেল রিবন সহ কিন্তু আঠা মেরে দেয়। কোনো টেকনিশিয়ান কি করে? এই রিবনের উপরে আঠা দিয়ে দেয়। আর রিবনের উপর আঠা দিলে তো অনেক সময় টানতে গেলে কিন্তু রিবন ছিঁড়ে যায়। এই জায়গাটা হলো সবচাইতে দুর্বলতম জায়গা, মানে রিস্কের জায়গা। যারা নতুন টেকনিশিয়ান ব্যাকসেল খুলতে যাবেন, এই রিবনটাকে অত্যন্ত গুরুত্ব দিবেন। কারণ এই জায়গায় যদি রিবন ছিঁড়ে যায় আপনি জরিমানা খাবেন নির্ঘাত। আবার ওই যে টানবেন, আপনি যে এই পেপারটা টানবেন, পেপারটা টানার সময় কিন্তু খুব সাবধান। খুব বেশি ঢোকানো হবে না। অল্প একটু ঢুকে আস্তে টানতে হবে। এইটা এবার খুলে গেল। এখন আপনি স্ক্রুগুলো চারিদিকে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আস্তে খুলে দেন। বাস মোবাইল আলাদা হয়ে যাবে। এইটা খুলে গেল। এইবার আরেকটা দেখাই। এই ফোনটাতে খেয়াল করেন এই ফোনটা কিন্তু আপনার পেছনে আঠা মারা না। কিন্তু এর ডিজাইনটা এমন ভাবে করা মনে হবে যে পেছনে আঠা মারা। এই দেখেন আঙ্গুল ভেড়ানোর জায়গা আছে।
আপনি এই জায়গায় যদি পেপার বাঁধান তো পেপার ভেতরে ঢুকে যাবে। এই দেখেন আঙ্গুল যদি ঢোকান তো আঙ্গুল ঢোকানোর জায়গা আছে। আপনার মনে হবে যে এইটা মনে হয় পেছনে মনে হয় এই আঠা দেওয়া আছে। এবার আপনি তেল-টেল দিয়ে তুলে দেখবেন যে না আসলে শুধু বৃথায় খাটনি আর ওর যে সৌন্দর্য ছিল সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এইদিকে দেখেন, এই যে দেখেন আপনার সিম ট্রের এই পাশ দিয়ে দেখেন আঙ্গুল দেওয়ারও কিন্তু জায়গা আছে। এটা আমি আঙ্গুল দিয়ে জোরে চাপ দিই উঠে যাবে। এখন আপনি কিভাবে ডিসিশন নেবেন যে এটা আসলে পেছনে আঠা দেওয়া নাকি এইটাকে লক করা? এটা লক আলা নাকি আঠা আলা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার উপায় কি? তো এইটা বোঝার আপনাদেরকে আমি কিছু কৌশল শিখিয়ে দেব। আপনাদেরকে এইবার আমি আপনাদেরকে কৌশল শিখিয়ে দেব যে এটা কিভাবে বুঝবেন যে এটা আসলে লক আলা নাকি এইটা আঠা দেওয়া। আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? একটা মোবাইলের সাহায্য নিতে হবে। আপনি আপনার ব্যবহৃত মোবাইলের চলে যান আপনি চলে যান হলো গুগলের সার্চ ইঞ্জিনে চলে যান। গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে দেখেন এই জায়গাটাতে একটা ক্যামেরা আছে। এই ক্যামেরাটাকে ওপেন করেন। এইখানে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটাকে ওপেন করতে হবে। আমরা জানি আমাদের আপডেট যেসব মোবাইলগুলো আছে প্রত্যেকজনেরই কিন্তু এই গুগলের সার্চ ইঞ্জিনের এই জায়গাটাতে আপনার ক্যামেরা আছে। আর এই ক্যামেরাটা ওপেন করলেই দেখবেন যে আপনার চলে আসবে। ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এই ক্যামেরা দিয়ে অনেক কিছু আপনি সার্চ করে কুইক তাড়াতাড়ি সলিউশনে আনা যায়। দেখেন ক্যামেরাটা আমি যখন ওপেন করলাম, এইবার সে কিন্তু এইবার আমি এর নিচে ক্যামেরার নিচে ওই মোবাইলটার পেছন পার্ট, সামনের না, পেছন পার্টটা। যেই মোবাইলটা আমি খুলবো সেই মোবাইলটার পেছন পার্টটা একটা ছবি তুলে নেব। পেছন পার্টের ছবি তোলার সাথে, সাথে একটা জিনিস খেয়াল করেন আপনি। পেছন পার্টটা ছবি তোলার সাথে, সাথেই খেয়াল করলে দেখতে পাবেন যে এইখানে মডেল কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে। খেয়াল করুন। এই যে এই জায়গাটাতে দেখেন মডেল দিয়ে চলে আসছে। Oppo A3s মডেলটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। তো মডেলে যখন আমি এখানে পেয়ে গেলাম, এইবার আমার জন্য কাজ কিন্তু সহজ হয়ে গেল। এইবার আমি গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে, তবে ইউটিউবের চাইতে বেটার হলো গুগল। আমরা গুগলে গিয়ে এইখানে লিখব সলিউশন ফর Oppo A03s ব্যাকপার্ট কভার ওপেন। এইটা লিখে আপনি ব্যাকপার্ট কভার লেখার সাথে সাথে দেখবেন বাদবাকিগুলো চলে আসবে। হ্যাঁ, এই যে ব্যাক লেখার সাথে সাথেই চলে আসছে। এখানে দেখেন মাত্র ১.৫ মিনিটের একটা ভিডিও দেওয়া আছে। একটা ১.৫ মিনিটের ভিডিও দেওয়া আছে। এইটাকে ওপেন করলেই আমরা পেয়ে যাব। এটাকে একটু বড় করে দেখাই আপনাদেরকে ভার্টিক্যালি। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেলটা দেখাচ্ছে A3s Oppo। এইটা এইবার আমরা দেখব যে এটা কিভাবে সে খুলছে। আপনারা দেখেন এখানে কিন্তু এই নিয়মটা দেখিয়ে দিচ্ছে। তো ফার্স্টে তিনি কি করলেন? আগে সর্বপ্রথম সিম ট্রেটা বের করলেন। সিম ট্রে যেহেতু ফার্স্টে বের করেছেন তার মানে হলো এটা পেছনে আঠা দেওয়া নেই। এইটা সরাসরি খুলবে। সিম ট্রে ফার্স্টে বের করলেই বুঝবেন এটা। এবার দেখেন সে আঙ্গুল দিয়ে খুলছে। কিন্তু আমরা ইচ্ছা করলে এইখানে আমরা ওপেনার ইউজ করতে পারি। ওপেনার যেহেতু মেটাল অনেক সময় কালার নষ্ট হয়। সবচেয়ে বেটার আঙ্গুল, যদি আঙ্গুল শক্ত থাকে। আর অনেকের আছে আঙ্গুলে ব্যথা পায়, তাদের আঙ্গুল দিয়ে করতে গিয়ে আপনার ব্যথা পাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনি প্লাস্টিকের পাওয়া যায়। প্লাস্টিকের এক ধরনের কার্ড পাওয়া যায় যেটা দিয়ে খোলা যায়। ওটাতে কিন্তু ক্র্যাশ আসে না। ওপেনার যেহেতু মেটাল জিনিস অনেক সময় ক্র্যাশ চলে আসে। তো প্লাস্টিকের এই দিয়ে যদি খুলেন সবচেয়ে বেটার। এবার দেখেন সে আঙ্গুল দিয়ে এটাকে খুলে ফেলছে। এইবার এটাকে আঙ্গুল দিয়ে আস্তে, 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 আস্তে খুলে ফেলছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এইটা আসলেই ছিল এটা আঠা ছিল না। কিন্তু এটা এমনভাবে ডিজাইন করা আছে যে এটা মনে হচ্ছে যে আঠা। মনে হচ্ছে যে এটা আঠা দেওয়া। অনেক সময় আঠা তুলে ফেলেছি কিন্তু আগের মতো তো আর আসে না। ফিনিশিং কিন্তু আগের মতো আসবে না। তো তখন কি হবে? তখন আমরা আমাদের জরিমানা খাইতে হবে।
বা কাস্টমারের সাথে মনোমালিন্য হতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, আজকে আমি যেটা দেখালাম এটা আশা করি আপনাদের সবার উপকার হবে। যদি আপনাদের সামান্যতম উপকার হয় আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং এইটা শেয়ার করে আপনাদের সমস্ত বন্ধুর কাছে পৌঁছাবেন যারা তারাও উপকৃত হয়। আর তারা যদি উপকৃত হয় আপনিও এটা দিয়ে আপনিও আ সওয়াবের ভাগী হবেন, আমিও সওয়াবের ভাগী হব। আশা করি আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সব্বাইকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। বন্ধুরা সবসময় দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। কাস্টমারকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। সবসময় হালাল ইনকাম করবেন। হালাল ইনকামে শান্তি, হালাল ইনকামেই মুক্তি। বন্ধুরা কাস্টমারকে ঠকায়ে হারাম ইনকাম করে এটার ভিতরে শান্তি পাবেন না। তো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এর ভিতরে কোনো শান্তি আসবে না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনাদের সাথে দেখা হবে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।